ময়লা ও দুর্গন্ধযুক্ত গরু মহিষের এসব নাড়িভুড়ি একসময় ফেলে দেওয়া হলেও এখন রপ্তানি করে আয় হচ্ছে কোটি কোটি ডলার। কদর থাকায় এসব উচ্ছিষ্ট দিয়ে উন্নত বিশ্বে তৈরি হচ্ছে নামিদামি স্যুপ ও সালাদ। পশু কোরবানির পরপর জেলা উপজেলা থেকে সংগ্রহ করা হয় এসব অপচলিত নাড়িভুড়ি বা ওমাজম, যেটির স্থানীয় নাম সাতফল্লা। পরতে পরতে লবণ পানি দিয়ে ধুয়ে কেটে ফেলে দেওয়া হয় নানা অংশ। চট্টগ্রামের আতুরার ডিপুর আড়তে 24 ঘন্টা চলছে নাড়িভুড়ি বা ওমাজমের প্রক্রিয়া। কোল্ড স্টোরেজে রেখে পরে রপ্তানি করা হয়। প্রথমের কাজ হচ্ছে আপনার লবণটা এটা ওয়াশ করতে হয়। যেরকম ওয়াশ চলতেছে, ওয়াশের পর এরকম ব্যাকসাইডের পর আমরা একটা কী করবো, প্যাকেট করে 42 কেজির জন্য প্যাকেট করে আমরা কোল্ড স্টোর লাগবো। লাগার পরে যখন আমাদের মালগুলো আপনার এই 27 টন হবে, 27 টন বা 28 টন হবে, তখন এটা একটা শিপমেন্ট দেওয়া হয় আমাদের কোম্পানিরা। কোরবানি আসলে এরপরে কাজটা অনেক থাকে, প্রায় 2-3 মাস। এক পিস 3 টাকা করে, 100 পিস মারলে পাই করে 300 টাকা, এরকম করে প্রোডাকশন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গরু মহিষের এসব নাড়িভুড়ি একসময় নদী কিংবা খালে ফেলে দেওয়া হতো। এখন এগুলো রপ্তানি করা হচ্ছে বিশ্বের অন্তত 10টি দেশে, যার মাধ্যমে বছরে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করছে অন্তত 300 কোটি টাকার বেশি। চট্টগ্রামের 17 জন সহ সারা দেশের 30 থেকে 35 ব্যবসায়ী ওমাজম রপ্তানি করছে চীন, কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে 20,000-এর বেশি মানুষের। আমরা যদি 1500 মালের কাজ করি, 1500 মালের কাজ করতে হলে ম্যাক্সিমাম 25 জন মানুষ লাগে। 25 জন ওরা একজনের 70টা, 80টা, 100টা মাল ওয়াশ করে। একটা ওয়াশ করার কাজ করলে, পরিষ্কার করলে আমাদের ওদের বেতন দিতে হয় 4 টাকা করে। তো এখন ওরা 4টা কাজ করে আমরা কি করি, মালটার আমরা জাম্পিং দিই, মানে যে আমাদের কোল্ড স্টোরে পাঠাবো। কাজ একদম জাম্পিং দিয়ে কাজটা শেষ করে ওরা আমাদের থেকে ওজন মাপায় নিয়ে যায়। যারা এক্সপোর্ট করে এরা। কোরবানির গরু মহিষের মাত্র 25 থেকে 30% সংগ্রহ হয়। শতভাগ হলে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হতো কয়েক হাজার কোটি টাকা। এটি কিন্তু টোটালি ওয়েস্টেজ একটা আইটেম। এটা আগেও ফেলে দিত, এখনও কোরবানির সময় অনেক পরিমাণে ওয়েস্টেজ হয়। এটা যদি ওয়েস্টেজ হয়, আলটিমেটলি পরিবেশের জন্য ক্ষতিকর। আর এটার বিপরীত দিক থেকে যদি আমরা এক্সপোর্ট করি, এই বর্তমান ডলার ক্রাইসিসের সময়ে, পাশাপাশি ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস চলতেছে, এই ক্রাইসিসের সময়ে আন্তর্জাতিক অর্থনীতি বা আমাদের টোটাল অর্থনীতিতে একটু হলেও ভূমিকা রাখতে পারবে। আমরা গত বছরও প্রায় অলমোস্ট $50 লাখ মতো এক্সপোর্ট করেছি। এই ক্ষেত্রে আমরা একটা অ্যামাউন্ট তো গভর্নমেন্টকে ট্যাক্সও দিচ্ছি। তো এদিক থেকে বিবেচনা করে যদি আমাদের জন্য কিছু সুবিধা গভর্নমেন্ট তৈরি করে দিতে পারে আমাদের এই রপ্তানিটা আরও বেগবান করার জন্য, তাহলে আমাদের সবাই এই লাইনে সবাই উপকৃত হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্ববাজারে প্রতি টন ওমাজম বিক্রি হয় 5 থেকে 6 লাখ টাকায়। বিশ্বে 30,000 কোটি টাকার বাজার রয়েছে ওমাজমের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।